রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে যে পাশপুকুর দেখছেন যেখানে শিকারী বন্ধুরা মাছ ধরছেন, এটি হচ্ছে কালীপুকুর নালিকুল হুগলি, যেটি আজকে রিওপেনিং ছিল। আমরা দেখেছিলাম প্রথমে রিপোর্ট সুবিধার হয়নি, আগেরবার যে চালু হয়েছিল। আজকে কিন্তু সেই রিপোর্ট অনেকটা ইমপ্রুভ করেছে। আমি এখানে কম বেশি বেলা 12টা নাগাদ গিয়েছিলাম, আর পুকুরের চারপাশ ঘুরে সমস্ত সিটগুলো ঘুরে তারপর আমি চলে এসেছিলাম। তো সিটের নেটগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা দেখতে পাবেন। এখানে আগের থেকে কিন্তু আবারও বলছি, মাছ খাওয়াটা ইমপ্রুভ হয়েছে। আজকে যা দেখলাম, সকালে এখানে মুষলধারে বেশ কিছুটা বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির কারণেও অনেকটা মাছের মুভমেন্ট চেঞ্জ হয়েছে, এটা শিকারী বন্ধু বললেন। আর আমি যখন গিয়েছিলাম তখন যা দেখলাম, এই যে সামনে যে অজয়দা রয়েছেন, অজয়দা শুধুমাত্র ছোট কাতলা পেয়েছিলেন কিলোর নিচে। বাকি অন্যান্যদের নেটে যে সমস্ত কাতলাগুলো দেখেছি সেগুলো সাইজ স্ট্যান্ডার্ড সাইজ ছিল, আপনারাও ভিডিও সেটা দেখতে পাবেন। আর আমি সন্ধেবেলা শিকারী বন্ধুর মুখে যেটুকু শুনলাম, যে সুনীলদা যে শিকারী বন্ধু ছিলেন, উনি কম বেশি 30 কিলো মাছ ধরেছিলেন। সারা পুকুরে 3টি একটু বড় মাছ উঠেছিল, মানে 3-এর ওপরে এই ধরনের মাছ উঠেছিল, এইটুকু আমি শুনলাম, 3টি বা 4টি। আর আগামী দিন মানে আগামীকাল পুকুরটি আবারও চলবে, এরপর সপ্তাহে 2 দিন বৃহস্পতি রবি চলবে। আশা রাখবো আগামী দিনে যেন আরো বেশি মাছ খাওয়া ইমপ্রুভ করে, শিকারী বন্ধুরা আরো ভালো মাছ পান, সেটাই আমি আশা রাখবো। তবে আগামী দিনে কিরকম কি হবে তা আমি বলতে পারবো না। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করে দিয়েছি, যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা ওই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। আর এই পুকুরে যদি আগামী দিন আমি যেতে পারি তাহলে সেই তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। অবশ্যই যারা যাবেন তারা চিন্তা ভাবনা করে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন, আমার কথাই নয়। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। আর একটা ব্যাপার, আগের দিন আমরা যেটা দেখেছিলাম একদম চারা মাছের উৎপাত ছিল সাদা টোপেতে, সেই চারা মাছের উৎপাত কিন্তু সাদা টোপে নেই, থাকলেও কম খাচ্ছে। এবার এখন যে মাছগুলো খাচ্ছে একটু আগের থেকে বেটার সাইজ আছে, সেটা আপনারা নেট দেখলেও বুঝতে পারবেন। আবারও বলছি, আশা রাখবো আগামী দিনে যেন আরও ভালো মাছ খায়। তবে আগামী দিন কীরকম কী মাছ খাবে তা আমার পক্ষে বলা সম্ভব নয়। যারা যাবেন তারা অবশ্যই নিজের দায়িত্বে যাবেন, আমার কথাই নয়। ধন্যবাদ। নিতে এলাম। আজকে ময়লা উঠছে, আজকে এর আগের দিন বেশ কিছু ময়লা উঠছিল ওদিকটা। ঠিক আছে, টোপটা ফ্রেশ করে নি, বড়শিটা তারপর টানবে। বসার জায়গাটা সুন্দর, 2-4টে মাছ হলে ভালো হয়। না, তলা হয়ে আছে, সমস্যা হয়ে আছে। ও কাতলা 2টো হয়েছে, ঠিক আছে, 4টে। এর আগের দিন একদমই কাতলা মুভ করছিল না, আজকে একটু আপডেট হয়েছে। বলছি আপনারাই 2-3টে সিট পেয়েছেন, 2-1টা, নাহলে বাকি পাইনি। ওপর থেকেই দেখা যাচ্ছে 1, 2, 3। হ্যাঁ, এ তো যে ওপর থেকেই দেখা যাচ্ছে। আজকেও কি একই কন্ডিশন? গোটা কত হয়েছে? হ্যাঁ, আর মাছ খাচ্ছে। মানে আগের দিনের থেকে তবু তাহলে ইমপ্রুভ হয়েছে। বাহ বাহ, ঠিক আছে, নামিয়ে দিন। ভালো মাছ খাচ্ছে। যে সপ্তাহে সিটও নেই আজকাল, আজ তো সিট নেই, কালো নেই। জালটা একটু ঝুলে দরকার আছে। চলো চলো চলো। ছাতাটা ছিল না, সবুজ ছাতাটা রোদে ছিল না, এই দুটো সকালবেলা ভালো খেয়েছে। এত মোটা দড়িটা কিসের? ও হরা টেনেছে। খবর কি? ভালো হলেই ভালো।
ভালো হলেই ভালো। হয়েছে আগের দিনের থেকে 2-4টে হয়েছে না? আমরা এমনি, ও আমরা পুকুরের লোক, বুঝতে পেরেছি। টাইম পাস। টাইম পাস লোক, টাইম পাস সিট। তো জলের পজিশনটা সিটের সঙ্গে বেশ ভালো। ভালো আছো? ও আপনি ভালো তো? আচ্ছা আচ্ছা, যাই ওপারটা ঘুরে আসি একবার। টেনে দিন তো একটু। আগের দিনের থেকে মাছগুলো একটু ইমপ্রুভ করেছি। হ্যালো, না 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 না, বাড়িতে আজকে নেই। হ্যাঁ, কখন লাগবে? না ওই সময় হবে না। ঠিক আছে, না 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 না, ঠিক ঠিক আছে। হাঁপিয়ে গেছে মাছ ধরে ধরে। মাছ এই কি বসে একটু শান্তি আছে, ছাওয়া আছে তো, বসে শান্তি আছে। এখান থেকে এই পান্ডুয়া যাব। এখানে খবর কি আপনাদের? আজকে মাছ পাইনি। ও সেই কি কথা, অন্য প্রথম এর আগের বার তুলনায় তবু একটা দুটো করে অন্যান্য সিটে 2-4টে হয়েছে। আপনাদের এখনো ফাঁকা আছে কাতলায়। এখানে খবর কি? খবর কি হয়েছে? কিছু যাক, তবু আগের দিনের, হ্যাঁ এদিক দিয়ে ট্রেনে, তখন আগের দিনের থেকে ইমপ্রুভ হয়েছে। বাহ, ঠিক। কাতলাগুলো সাইজ ভালো। রুই মৃগেল হয়তো ছোট, নামিয়ে দিন, কিন্তু কাতলাগুলো সাইজ ভালো। হ্যালো, হ্যাঁ, যা হচ্ছে সেটাই হবে।